আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কয়েকটি কাজ একত্রে দেখাবো। তার মধ্যে হচ্ছে স্পট ওয়েল্ডিং এর যে সার্কিটটা সেটাকে সেট আপ করা এবং এটা দিয়ে স্পট ওয়েল্ডিং কীভাবে করতে হয় সেটা দেখানো এবং বিএমএস সেট করার কিছুটা নিয়ম। তো বন্ধুরা, পুরোপুরি বিষয়টা বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার চ্যানেলটি, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই সার্কিটটি আমি দারাজ থেকে আনছিলাম ব্যবহার করার জন্য। আজকে দেখব সার্কিটটা কতটা ভালো কাজ করে। এটা 12 ভোল্টের একটি স্পট ওয়েল্ডিং এর সার্কিট। এখানে কিছু কিছু কম্পোনেন্ট খোলা থাকে, তার মধ্যে বাজারটা আর ক্যাপাসিটার আর কেবলগুলো আলাদা থাকে, সেখান থেকে নিজেদের সেট করে নিতে হয়। তো যাই হোক, আমরা ক্যাপাসিটার সেট করে নিছি, এখন বাজারটা সেট করছি। বাজারটা সেট করতে এখন ইউজ করা শুধুমাত্র আওয়াজ দিয়ে বোঝার জন্য, কাজ হচ্ছে কিনা। এখানে এলইডি বাল্ব, এই বাল্বটা দেওয়া থাকে না, এটা আমরা নিজেদের থেকে লাগিয়ে নিচ্ছি। ছিল না আমার কাছে, আমার এখানে দিয়ে দেয়নি, হয়তো মিস্টেক ছিল ওদের। আমরা একটা হলুদ কালার, এখানে লাল কালার সাধারণত ইউজ হয়, আমার হাতের কাছে হলুদ পাইলাম তাই হলুদটি ব্যবহার করছি। তো দেখা যাক কতটুকু ভালো কাজ করে। আসলে অতটা ভালো হবে কিনা আমি জানি না। তারপর হচ্ছে এই কেবলগুলো। তবে কেবলের ভিতরে যে একটা সেপারেটর থাকে, হিট টিউব, সেটা আলাদা ব্যবহার করতে হবে। যাই হোক, এখানে ইন এবং আউট দুটো অপশন তো অবশ্যই থাকবে। ইনে বোল্ট ঢুকবে। আসলে স্পট ওয়েল্ডিং ছোটোখাটো সার্কিট দিয়ে অত ভালো কাজ করবে কিনা জানি না। এই সার্কিটগুলো দিয়ে আমি আজকে দেখবো, আপনাদেরকে দেখাবো। প্রফেশনাল কাজ করার জন্য হাই কোয়ালিটি যে সার্কিটগুলো এগুলো ব্যবহার করতে হয়, অর্থাৎ হাই কোয়ালিটি যে মেশিনগুলো কমপ্লিট, এগুলো সম্ভবত ইউজ করতে হয়। তো এই সার্কিটটা অনেকে বলছে সার্কিটটা কি ভালো, মোটামুটি চলে। সে পরিপ্রেক্ষিতে আনা সার্কিটটি প্রাইস নিচ্ছে সম্ভবত 1400 টাকার মতো। যাই হোক, আমরা ইনপুটের এবং আউটপুট কালো তারটা অর্থাৎ নেগেটিভ যে প্রুফগুলো সেগুলো আমরা নাটের মাধ্যমে সেট করছি। কারণ এটা আসলে খুব ভালো মানেই করা লাগে, ভালোভাবেই কিন্তু এই সেটগুলো করতে হয়। এবং সেট করার জন্য নাটগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং নাটগুলো ওখান থেকে দিয়েই দেওয়া হয়েছে। এখন আমাদের পজিটিভ প্রুফগুলো সেট করব। এখন আমাদের ইনপুট লাল কেবলটা আমরা সেট করে নেব। একই সিস্টেমে আউটপুট লাল প্রুফটাও আমরা সেট করে নেব। এই কাজগুলো খুব শক্তভাবেই করতে হয়, অন্যথায় লুজ কালেকশন করলে সেটা সমস্যা হবে। আজকে আমরা একটা 24 ভোল্টের প্যাক তৈরি করব। 3.7 ভোল্ট যে ব্যাটারিগুলো দিয়ে, অর্থাৎ এই ব্যাটারিগুলো দিয়ে 24 ভোল্টের একটা বাইকে অর্থাৎ সাইকেলে ব্যবহার করবে এক ভাই, তার জন্য এটা তৈরি করা। আমাদের কাজ প্রায় শেষ। তো এখানে যে একটা হিট টিউব ব্যবহার করতে হয় সেটা করে দিচ্ছি। এটা আমরা গ্যাস সোল্ডারিং ব্যবহার করি, এটা করে দেব। সেফটি হিসাবে এই প্রোটেকশনটা আসলে দেওয়া হয়। এই সোল্ডারিং
আয়রনটা আমি সেল করতাম, এই মুহূর্তে যদিও শেষ হয়ে গেছে। তো যাই হোক, নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে কাজটা করতে হবে। প্রয়োজনে পাওয়ার বাড়িয়ে নিতে হবে, আমাদের একটু টাইমিং বাড়ায় নিতে হবে। এখন দেখা যাক। হ্যাঁ, মোটামুটি একেবারে খারাপ না, চলার মতো কাজ কিন্তু হচ্ছে, ভালোই তো হচ্ছে, খারাপ তো না। তবে যে নিকেল স্ট্রিপগুলো, এগুলো কিন্তু আরও মোটা হইলে কাজ করবে না আমার মনে হচ্ছে। অর্থাৎ এই পাতলা যে নিকেল স্ট্রিপগুলো, এগুলো দিয়ে মোটামুটি কাজ করবে। অনেক মোটাগুলো দিয়ে ভালো কাজ করবে না আমার মনে হচ্ছে। তার মানে আরও ভালো মানে স্পট ওয়েল্ডিং লাগবে যদি আরও হেভি কাজ করতে চাই। এই ছোটো কাজগুলো করার জন্য এটা দেওয়া সম্ভব, অন্যথায় এটা দিয়ে ভালো কাজ করবে না। যদি একান্তকার এই ধরনের কাজ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই সার্কিটটি নিতে পারেন, অন্যথায় আমি মনে করি সার্কিটটা নেওয়া অতটা প্রয়োজন না, নেবেন না। অর্থাৎ আরও ভালো মানে নিতে হবে। যে পরিমাণে ডিপ কাজ করতেছে, এতে স্ট্রিপ যে নিকেল স্ট্রিপটা আছে, এটা যদি আরও শক্ত হয় তাহলে আমার মনে হয় না ভালো কাজ করবে এটা দিয়ে। তো এখন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কাজগুলো হয়ে যাইতেছে, এভাবে হয়তো চলবে। যাই হোক বন্ধুরা, আমি যা বলছিলাম বিএমএসটা একটু খেয়াল করেন। বিএমএসটা আমি তারটা লাগাই নিছি, একটা একটা করে লাগানো দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তারপরে আমি দেখাচ্ছি। তো এখানে যে নেগেটিভ প্রুফটা দেখুন বি মাইনাস, সেটা আমরা বি মাইনাসই দিয়ে দিলাম। তারপরে যে তারটা লাল তারটা আসছে, এটা বি মাইনাসের বিপরীত পাশে আমরা এখানে সেট করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই পাশে যে জয়েন্টটা আছে, এই পাশে আমরা সেট করে দিলাম। দেখুন, হ্যাঁ, যে দ্বিতীয়টা। এখন যে আমরা তৃতীয় কালো তারটা আসছে আমাদের এই পাশে, তারপরেরটায় আপনি একটু সিরিয়াল মেনটেন করলে বুঝবেন। তৃতীয় নম্বর তারটা বি মাইনাস থেকে এটা গেল, চতুর্থ নম্বর তারটা আবার ওই পাশে চলে যাবে, উল্টায় ব্যাটারিটা উল্টায় আমাদের তার পরের লাইনে যাবে আমাদের। দেখুন এই জায়গায়। তারপরে পঞ্চম নম্বর তারটা আবার এই পাশে চলে আসবে, এই জয়েন্টে। ঠিক আছে, আবার লালটা ষষ্ঠ নম্বর তারটা যাবে হলো এই জয়েন্টে। একটা একটা বাড়তে থাকবে, তারপরে সপ্তম নাম্বারটা আসবে এই নাম্বারে, 6 নম্বর, সপ্তম অর্থাৎ 6-7 সেল লাস্ট আপনার পজিটিভে চলে আসবে, লাস্টেরটা। এই হচ্ছে আজকে বিএমএস সেট করার নিয়ম, অনেক সহজ। তারপরে আমরা নেগেটিভটা একটু ডাবল করে দেবো, যেহেতু এখান থেকে একটা বোল্ট ইন হবে, আউট হবে। এখানে জাস্ট ডাবল করে আমরা বি মাইনাস থেকে বি মাইনাস একটা আলাদা একটা তার টেনে দিলাম। আর পজিটিভটা চলে যাবে পজিটিভ লাস্ট প্রুফ থেকে, এটা আউটপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আউটপুট হিসাবে পজিটিভের এই লাল তারটা ইউজ করবো, আর নেগেটিভ হিসাবে আমরা বিএমএসের সি অথবা পি যে লেখা আছে সেখান থেকে আমরা একটা তার নিয়ে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করবো। তাই যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।